মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার থেকে বিমান বাহিনী একটি মেডিকেল ক্যাম্প শুরু করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে 21শে জুলাইয়ের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সে ঘটনায় যারা আহত হয়েছেন, যারা খুব বেশি আহত হয়েছেন তারা তো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যারা খুব বেশি আহত হননি, অর্থাৎ যাদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তাদের নিয়মিত ড্রেসিংয়ের প্রয়োজন, এ ধরনের আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য এখানে তারা মেডিকেল ক্যাম্পটি স্থাপন করেছেন। এবং গতকাল থেকে তারা মেডিকেল ক্যাম্পে যুক্ত করেছেন মানসিক স্বাস্থ্য সেবার সুযোগ, অর্থাৎ কাউন্সিলিং করছেন। আপনারা জানেন যে এটি একটি অত্যন্ত ট্রমার বিষয়। যারা সেই মর্মান্তিক ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা যারা সেই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন কোনো না কোনোভাবে, তারা কিন্তু ভুলতে পারছেন না। আমরা গতকাল অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছেন যে তারা ভালোভাবে ঘুমাতে পারেন না, সেই দুঃস্বপ্ন তাদেরকে তাড়া করে বেড়ায়। সেদিনকার যে ভয়াবহ পরিস্থিতি, চোখ বন্ধ করলে তারা চোখের সামনে দেখতে পায় সে ধরনের পোড়া বিভৎস মরদেহের ছবি বা পোড়া একজন মানুষ হেঁটে যাচ্ছে, সেই বীভৎস দৃশ্যগুলো তাদের মনে বা চোখে ভেসে ওঠে, যার প্রেক্ষিতে তারা আসলে কোনোভাবেই ঘুমাতে পারেন না। এই যে মানসিক একটি অস্থিরতা, এই মানসিক স্থিরতা আনার জন্য তারা মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে চান, যার প্রেক্ষিতেই আসলে বিমান বাহিনী এই সুযোগটি দিয়েছেন। কাউন্সিলিং তারা করাচ্ছিলেন এবং গতকাল অনেকে বলেছেন যে কাউন্সিলিংয়ের প্রেক্ষিতে তারা কিছুটা উপকারও পেয়েছেন। তো এভাবে মেডিকেল ক্যাম্পটি চলছে এবং বিমান বাহিনী বলছে যতদিন প্রয়োজন ততদিন তারা এই মেডিকেল ক্যাম্পটি পরিচালিত করবে। তো এই ছিল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম দিয়াবাড়িতে।